বিজ্ঞানের যেমন একটা ভালো দিক আছে সেরকম কিন্তু একটা খারাপ দিকও আছে বন্ধুরা। সেই রকমই এই ওয়াইটিরও একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। তবে ভালো দিকটা যতটা না ভালো, খারাপ দিকটা তার থেকেও 10 গুণ দেখছি খারাপ হয়ে সবার সামনে উঠে আসছে। যা নয় তাই এই ওয়াইটি প্ল্যাটফর্মে ঘটে চলেছে এবং সেগুলোকে আমরা দেখছি। কিছু কথা আজকের ভিডিওতে বলবো, হ্যাঁ, তবে এই ভিডিওটা আমার কিন্তু সন্দীপ দাকে এবং এই গামলাকে নিয়ে ভিডিওটা, তোমরা পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু তোমাদের সাথে এই ভিডিওতেও কিন্তু আমি শেয়ার করব। তার আগে কালকের একটা ঘটনা যেটা বলতে আমার খুবই ইচ্ছা করলো, কারণ কি আমি এদেরকে নিয়ে ভিডিও করি না, ভালো লাগে না। 2-1 বছর আগে এদেরকে নিয়ে অনেক ভিডিও দিয়েছি এবং তখনই কোথাও না কোথাও আমি নিজে রিয়েলাইজ করেছিলাম যে না, এদের যে কোনো মানুষকেই তুমি নিয়ে বলো না কেন, কোনো মানুষ আজ ভালো তো কাল এরা খারাপ, এরা কেউই ভালো না, অ্যাকচুয়ালি এরা কেউই ভালো নয়। সেইখান থেকে দাঁড়িয়ে আমি কাউকে নিয়ে সেইভাবে কোনো রকম কোনো কথা এই মুহূর্তে বলিনি এই সমস্ত মাসের মধ্যে। কিন্তু কালকের যে ঘটনাটা ঘটলো, ওপেন লাইভ চলছে, সেখানে পুরোপুরি দেখা যাচ্ছে যে 2 বোন মারপিট করছে, এ ওকে মারছে, ও একে মারছে এবং যথারীতি এই যে মানে রিতম বলে যে ছেলেটি, তার মায়ের এই জায়গাটা পুরো কেটে গেছে, ওই তরফে তার মাসিরও চোখ ফুলে গেছে। মানে একটা বিভৎস কাণ্ড। এইরকম ওয়াইটি প্ল্যাটফর্মে প্রথম দেখলাম যে কোনো ব্লগারের ফ্যামিলি কন্ট্রোভার্সি করতে 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 তাদের তলানিটা ঠিক কোথায় নিয়ে গিয়ে পৌঁছেছে বন্ধুরা, কোথায় নিয়ে গিয়ে পৌঁছেছে। দেখো, আমি এতদিন এই বিষয়ে কোনো মুখ খুলিনি, কারণ কি আমি জানি যে এদের যাকে আমি সাপোর্ট করব তাদেরই একটা না একটা মানে খারাপ গুণ তাদের থাকে। মানুষের তো ভালো গুণ অনেক থাকে, এদের ভালো গুণটা কম, খারাপ গুণটাই যেন বেশি। যেমন এই যে আমি আমাদের যিনি ম্যাডাম, উনি তো বলেছিলেন এই রিতমের ফোন নিয়ে নিয়েছিলেন থানা থেকে, ভিডিও টিডিও করা যাবে না, তো ঠিক আছে, সে ভিডিও করছে না, তার তরফ থেকে কিছু আমরা পাচ্ছিও না আপডেট। কিন্তু আমার এখানে প্রশ্ন হলো যে যদি ফোন নিয়ে নেওয়া হয়, তাহলে ভিডিওর সাথে সাথে যারা যারা যুক্ত আছে তাদের ফ্যামিলি মেম্বার্স, তাদের প্রত্যেকের ফোন নিয়ে না হলেও ভিডিও করতে অন্তত এই কয়েকটা মাস বন্ধ করা হোক, এটা বলা উচিত ছিল। কোথাও না কোথাও তাকে ভিডিও করা বন্ধ করে দিতে বললো, অথচ তার আনুষঙ্গিক আশেপাশে যেই সমস্ত মানুষগুলো আছে তাদের ভিডিও কিন্তু চলছে, তারা তাদের মধ্যে পিঞ্চ মেরে ভিডিওর মধ্যে এমন কিছু কথাবার্তা বলছে, সেইগুলোই কিছু ভিউয়ার্স আবার এদের কান অব্দি পৌঁছে দিচ্ছে। ভিডিও করা বন্ধ, কিন্তু কারোর সাথে তো কারোর দেখা, ফোনে কথা, এগুলো তো বন্ধ নেই। বা সে কিছু কথা বলতে চাইছে, তারই কিছু মানুষ আছে যারা মানে রিতম ভক্ত, তারা তাদের ভিডিওর মধ্যে সেইগুলোকে আবার তুলে ধরছে। তো আলটিমেটলি ফাইটটা কিন্তু হতেই থাকছে। একটা ছেলের ভিডিওকে বন্ধ করে দিয়ে কিছুই কিন্তু বন্ধ নেই, সে যেটা নিজে বলতো সেটা মানে বলাটা বন্ধ আছে, কিন্তু যেভাবে কন্ট্রোভার্সিটা হতো ঠিক সেইভাবেই হচ্ছে। কারণ কি, কোনো না কোনো একটা তরফ থেকে কিন্তু কোনো না কোনো অ্যালিগেশন এসেই যাচ্ছে একের পর এক, নয় এই মানে কিমিকে নিয়ে, নয় এই রিতমকে নিয়ে, কোনো না কোনো এক দিক দিয়ে। অপরদিকে আমরা দিশানির কথা শুনলাম যে দিশানির সৌরভ নামক একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, যিনি কিনা কলকাতার নামকরা কোনো এক অ্যাডভোকেট হবে, আমি ঠিক জানি না। তো যাই হোক, জামাই ষষ্ঠীতেও দেখলাম এসেছে, তো সে তার মতো করে নিজের লাইফটাকে সেটেল করে নিয়েছে, যাতে আমি সত্যি খুব খুশি। কোনোদিনও আমি খারাপ কথা তাকে নিয়ে আমি বলতে চাইনি, যে কারণে আমি খুব খুশি। কিন্তু বিষয় হচ্ছে, যদি তার ফোনটা নিয়ে নেওয়া হয়ে থাকে, একটা ছেলের 3 সপ্তাহ 4 সপ্তাহ যদি ফোনটা কেড়ে নিয়ে তার যে একটা ইনকামের জায়গা সেটা বন্ধ করে দেওয়া হয়ে থাকে, তাহলে আদার্স মানুষগুলোর হাতে ফোনগুলোকে কেন এখনো পর্যন্ত দিয়ে রাখা হয়েছে বন্ধুরা? এবং এই যে মারপিট, তাদের কাউকে আমি সাপোর্ট করি না, আমি বারবার বলছি আমি কাউকেই সাপোর্ট করবো না, কিন্তু এই মারপিটটার জন্য একটা যে কোনো স্টেপ নেওয়া হয়তো ম্যাডামের উচিত। কারণ যেই মারপিটটা আজকে শুধুমাত্র হালকার উপর দিয়ে গেছে, হতেই পারতো একটা বিরাট বড়সড় ক্ষতি কারোর না কারোর হয়ে যেতে পারতো বন্ধুরা। তো এই জিনিসটা কেন হবে? এর ভিডিও বন্ধ তো ওর ভিডিও বন্ধ থাকবে, ওর তরফ থেকে কারো না কারোর মারফত ভিডিও আসছে, তো সেখানে এর কাছে তো সেই কথাগুলো পৌঁছাবেই না। তো আলটিমেটলি রেজাল্ট তো সেই 0 হচ্ছে, এর ফোন নিয়ে এর ইনকাম বন্ধ করে দিয়ে। দেখো, আমি কিন্তু আমার কাছে রিতম ছেলেটা বিন্দু মাত্র ভালো নয়, কিন্তু কারোর ইনকামের জায়গা যখন তুমি বন্ধ করে রেখেছো, তখন তার সাথে যারা যারা কন্ট্রোভার্সির মধ্যে যুক্ত ছিল সেই সমস্ত মানুষগুলোকেও তো এই জিনিস থেকে বিরত রাখতে হবে, তাই না? তাহলে কন্ট্রোভার্সি তো চলতেই থাকবে। তো যাই হোক, ওয়াইটিটা যেভাবে জঘন্য হচ্ছে না, আর কিছু বলার নেই। তো এইটুকুনি গেল, এদের কথা আমি না বলে থাকতে পারলাম না, আর আলাদা করে ভিডিও এদেরকে নিয়ে দেওয়ার মতো সত্যি আমার ইচ্ছা নেই।
তো সে কারণে আমি আর দিলাম না। এবার চলে আসি সন্দীপদার ভিডিও। সন্দীপদার কালকের ভিডিও, পরশুর ভিডিও, আজকের ভিডিও, তার মধ্যে আমি প্রথম দিনের ভিডিওটা নিয়ে বলেছিলাম। কালকের ভিডিও এবং আজকের ভিডিও দেখে আমার একটা নিজস্ব খুব ভালো লেগেছে যে আমি যে কথাটা আজকে দুপুরের ভিডিওতে বলেছি সানগ্লাস নিয়ে, যেই কথাটা, যদিও বা সন্দীপদাও আমার কথা অনুযায়ী তার মাকে পড়ায়নি, কারণ আমার ভিডিও দেওয়ার আগে তাদের ভিডিও পাবলিক হয়ে গেছে, তখন আমি দেখিওনি তাদের ভিডিওটা, এখন আমি দেখছি এবং আমি খুব খুশি হয়েছি যে রুমের মধ্যে তুমি তোমার মাকে সানগ্লাস পরিয়ে দেখিয়েছো, দারুণ কাজ করেছো। যে যে জিনিসটা নিয়ে তোমাকে পিচ মারবে তুমি সেই জিনিসটা করবে, কারণ কি এটা কোনো অভদ্রতার কাজ নয়। সানগ্লাস মানুষ পরতেই পারে, শুধুমাত্র যে রোদে বেরোলে সানগ্লাস পরতে হবে এবং সেটাও যাদের আছে তারাই পরতে পারবে, যাদের নেই তারা ঘরের মধ্যে পড়লেই বোঝা যাবে যে তাদের নেই বলেই তারা আধেকলার মতো ঘরেতেও সানগ্লাস পরছে। এটা যারা প্রমাণ করতে চায় তো তাদের মুখে তুমি আচ্ছা করে ঝামাটা ঘষে দিয়েছো। কালকের ভিডিও নিয়ে প্রথমে একটু বলি। এই যে ছোট্ট কিষানুর মনের মধ্যে যে একটা প্রশ্ন যে বাঘ ওখানে আছে, যখন সন্দীপদা বলছে যে তুমি ওকে এই করবে, তুমি ওকে তাই করবে, ওর বাবা মাকে তোমায় ছেড়ে দেবে, তখন ওর মনের মধ্যে প্রত্যেকটা বিষয়ে ওর বাবা আছে, ওর মা আছে, আচ্ছা এইটুখানি বাচ্চা, আমরাও তো ওরই এজের বাচ্চা, আমাদেরও তো ঘরে আছে, তো আমরাও চিড়িয়াখানা ঘুরতে টুরতে যাই, এইরকম কিন্তু প্রশ্ন কখনো করে না যে বাবা আছে কি মা আছে, এরকম প্রশ্ন করে না। কিরকম প্রশ্ন করে যে মানে অন্য রকমের প্রশ্ন করে, কিন্তু বাবা আছে মা আছে এই প্রশ্নগুলো আসেই না। কিন্তু একটা বাচ্চার মনে বাবা আছে কিনা, মা আছে কিনা, এই প্রশ্নটা ঠিক কে তৈরি করলো বন্ধুরা? তার জন্মদাত্রী মা, যাকে কিনা বাচ্চা মেয়ে মা মা বলে একজন আছে, খুব ভালোবাসা দিচ্ছে, দিক, কারণ হয়তো তারই মতো কোনো মেয়েকে তার নিজের বাড়ির পুত্রবধূ করে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা আছে, যে কারণে মা ছাড়া তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না তার জন্য। অথচ আদার্স মানুষের জন্য শুধু একটাই কথা যে বাপের জন্মে তুমি এই দেখোনি, বাপের জন্মে তুমি তাই দেখোনি, নিজের বাপেরই জন্মে নিজে দেখেছি কি তার ঠিক নেই। তো সেখানে এই কিষানুর বারবার একটা প্রশ্ন ছিল যে মা, এর মা আছে, এর বাবা আছে, এই বিষয়টা আজকে এই বাচ্চাটা কেন মানে তার তৈরি হলো মনের মধ্যে এই প্রশ্ন। কারণ কি, সে যখন তার মাকে তার পাশে দেখতে পায়নি প্রথম 1-2 মাস, তার মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল যে মা আমাদের কাছ থেকে কেন চলে গেল, কেনই বা মা আমার কাছে আর আসে না। তারপর যখন তোমরা দেখবে সন্দীপদা প্রথম যখন কোথাও যেত, তখন কিন্তু কিষানু খুব কাঁচুমাচু হয়ে থাকতো, ভয় পেত যে মা যেমন আমায় ছেড়ে চলে গেছে, বাবাও আমাকে এরকম ছেড়ে চলে যাবে না তো। তারপর থেকে কিন্তু সন্দীপদা প্রতি মুহূর্তে, যে একদিন হলো না রাত্রিবেলা প্রচন্ড কান্নাকাটি করেছে, তারপর থেকে কিন্তু সন্দীপদা প্রতি মুহূর্তে কোথাও গেলে কিন্তু ছোট্ট কিষানুকে বলে যায় বাবা আমি এখানে যাচ্ছি, বাবা আমি ওখানে যাচ্ছি, ও বুঝে গেছে। তাহলে এই যে ছোট্ট 3 বছরের বাচ্চার মনের মধ্যে প্রশ্ন যে মা আছে না বাবা আছে, এটার সৃষ্টিকর্তা কে? নিজের জন্মদাত্রী মা। সেই মাকে বলা হচ্ছে যে সেই মা জন্ম দিয়েছে, সে তার সন্তানের ভালো মন্দ কোনটা বুঝবে না? সন্তানের ভালো মন্দ যদি সে বুঝতো তাহলে সে আর যাই হোক এইটা অন্তত মনে করতো যে আমি যে মানে নরক থেকে উঠে নরক যন্ত্রণা না মানে সহ্য করতে না পারার জন্য পালিয়ে যেতে চাইছি, সেই নরক যন্ত্রণায় আমি আমার সন্তানকে কখনোই কিন্তু রেখে যেতে পারি না। কিন্তু সে সেটা করেনি, সে তার নিজের জীবনটাকে সুন্দরভাবে কাটাবার জন্য সন্তানকে সেই নরকের জায়গাতে ফেলে রেখে কিন্তু চলে গিয়েছিল। এটা আমার কথা নয়, এটা হচ্ছে ওই আমাদের দিদার কথা, বুঝতেই পারছো। তারপর তোমার চুড়ি চুড়ি চুড়ি, কালকে তো শুনলাম যে একটা ওই শাড়িটা চুড়ি, উমা, তারপর শুনছি কাতান বেনারসি সমস্ত শাড়ি নাকি সন্দীপদার মা চুরি করে নিয়েছে। তো তোমরা যারা সন্দীপদার পুরনো ভিউয়ার্স, তোমরা জানবে যে সন্দীপদারা কিন্তু শাড়ির বিজনেস করতো, সন্দীপদারা কিন্তু শাড়ির বিজনেস করতো। সেখানে এই গামলার যেটা ইচ্ছা সেটা হয়তো রেখে দিত, যেটা ইচ্ছা সেটা রেখে দিত। এবার তারা যেহেতু শাড়ির বিজনেস করতো, সেম শাড়ি তাদের ছেলে মানে বৌমা এবং শাশুড়ি দুজনেই রাখতো এবং কালারগুলো হয়তো আলাদা। তো এখন যেহেতু আমাদের এই সন্দীপদার মা সেই সমস্ত শাড়িগুলো পরে একটু আদ্রু বাইরের দিকে ঘুরছে, কারণ এইভাবে কিন্তু আগে খুব একটা আমাদের এই সন্দীপদার মাকে আমরা দেখতে পেতাম না। কিন্তু এখন প্রত্যেকটা ভিউয়ার্সের ভালোবাসা, প্রত্যেকটা মানুষের মানে অনেকটা কি বলবো সাহায্য বলতে এখানে দেওয়া হওয়ার কথা বলছি না, সাহায্য বলতে তাদের যে দুঃসময় গেছে সেই দুঃসময় তারা পাশে গিয়ে দাঁড়ার ফলে তারা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে উঠেছে। এবং একটা মানুষ বয়স হয়েছে বলে সাজতে পারবে না, এটা আবার কোন দেশীয় কথাবার্তা বন্ধুরা। একটা এই যে গামলার ঠাকুমা যদি যে কোনো অনুষ্ঠানে ধেই ধেই করে নাচতে পারে, তাহলে সেখানে সন্দীপদার মা তো গামলার ঠাকুমার থেকে অনেক কম বয়সে, তাই না?
তাহলে সে কি একটু ডিপ কালারের শাড়িও পরতে পারে না, একটুখানি ঝোলা কানেরও পরতে পারে না? কারণ কি মানুষের বয়স হয়ে গেলে সমস্ত সুখ, সমস্ত আনন্দ, সমস্ত ইচ্ছা কি সেই বয়স নিয়ে চলে যায়? অনেক মানুষ আছে ইয়ং কালে পায় না, সমস্ত কিছু পায় না। কারণ কি সন্দীপদা যখন ছোট ছিল তার বাবা সেই রকম ভাবে কিন্তু সন্দীপদার কে বা তাদের মাকে কিন্তু খাওয়া দাওয়া এই দিক দিয়ে কোনো রকম কোনো অভাব অনটন রাখেনি। কিন্তু এই যে মানে ফ্যাশন জিনিস বা আধুনিকতার জিনিস হয়তো সেইভাবে মানে দিতে পারেনি। কিন্তু ছেলে যখন বড় হয়েছে সেখান থেকে ছেলে সেই জিনিসগুলো মাকে দিচ্ছে, তাতে প্রবলেমটা কোথায়? আর কোনো ভিউয়ার্স যদি ভালোবেসে কোনো একটা কানের বা হার গিফট করে, সেটা কি ভিক্ষার দান হয়ে যায় বন্ধুরা? কোনো ভিউয়ার্স যদি কিছু দান করে, যেই মানুষটার ডায়লগ মারছে সেই মানুষটাকে যদি তার কোনো ভিউয়ার্স ভালোবেসে কিছু একটা পাঠায়, তাহলে সেটাও কি ভিক্ষার দান হয়ে যাবে? না, মোটেই না, সেটা ভিক্ষার দান হয় না। কারণ আমরা কারোর কাছ থেকে চাইছি না যে তোমরা আমাকে এই জিনিসটা দাও। ভালোবেসে যদি কেউ কিছু পাঠায় সেটা আমাদের কাছে কিন্তু মানে অনেক বড় একটা আশীর্বাদ হয়ে আমাদের কাছে আসে। সেটা এই বুড়ির কাছে আসেনি বলে এই বুড়ি এর মাহাত্ম্য জানে না, যে কারণে বলছে ওই ভিক্ষার দানের একটা ওই যে হার আছে না, ওই হারটা পরে চলে গেছে ঘুরতে। কোন রকম কোনো বয়সের একটা সীমা নেই। তো নিজের বয়সটা একবার দেখেছো? অপরের বয়স নিয়ে, আমার বয়স নিয়ে, সবার প্রত্যেক ওয়াইটিতে যারা আছে তাদের বয়স নিয়ে এত চিন্তা এই বুড়ির। নিজের বয়সটার কত, একদম বায়কি তেও, একদম কচি খুকি নাকি? তারপর সে বলছে যে সন্দীপদার মা নাকি বয়স হয়ে গেছে বলে কোন রকম কোনো আনন্দ মজা করার তার নাকি কোন রকম কোনো অধিকার নেই। যত অধিকার আছে এই পরকীয়া করার নারী। দেখবে অনেক অনেক বেশিরভাগ সংসারই সন্তানেরা তো বাবা মাকে মানে ঘুরতে নিয়ে যায়, তো অনেক দূর কি বাদ, দেখাশোনাটাও ঠিকঠাক ভাবে করে না। সেখানে সন্দীপদা বাবা মাকে সন্তানকে নিয়ে ঘুরতে গেছে, সেটা খুব তো একটা গর্বের বিষয়। সেখানে এইটা বলা হচ্ছে যে বউকে কোনোদিনও গুরুত্ব দিত না, আগাগোড়ায় মাকে নিয়ে গুরুত্ব দিত। ওই কারণে বউ চলে যেতে মাকে নিয়ে এত আনন্দ মজা। বউকে কি সে তাড়িয়ে দিয়েছে? না, সেটা তো নয়। বউকে যদি সে মানে বউ যদি সেখানে সত্যি অত্যাচারিত হতো, তাহলে সে আর যাই হোক তার সন্তানকে ওই অত্যাচারিত ফ্যামিলিতে কিন্তু রেখে আসতো না। সে নিশ্চিন্তে চলে এসেছিল যে আমি তো আমার পরকীয়ার টানে বেরিয়ে এসেছি, তাহলে আমার সন্তান আমার থেকে বেশি ওই ফ্যামিলিতেই ভালো থাকবে। যেই কারণে এখনো পর্যন্ত সন্তানকে নিয়ে সেইভাবে কিন্তু কোনো কিছুই করা হচ্ছে না। শুধু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারফত আমাদেরকে একটু ভয় দেখানো হচ্ছে যে যেমন সন্তানকে নেওয়ার জন্য অনেক টেকনিক অ্যাপ্লাই করা হচ্ছে, সেরকম তার চ্যানেলগুলোকে নেওয়ার জন্য নাকি অনেকটা টেকনিক অ্যাপ্লাই করা হবে। তোমরা কজন জানো আমি জানি না, এই যে গামলা এ কিন্তু আগে টিকটক করতো এবং তখন তার একটা অ্যাকাউন্টও ছিল, কিন্তু সেখানে তার কোন রকম কোনো নাম কামাতে পারেনি বন্ধুরা। সে নিজের মুখেই বলেছে, তোমরা অনেক পুরনো ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবে। তারপর যথারীতি একদম তার মানে কপাল ফিরে গেল যে সন্দীপদার সাথে বিয়ে হল, এবং সন্দীপদা মানে দিদিভাই যেহেতু একজন বড় ব্লগার এবং সেখানে সন্দীপদারও একটা নাম আছে, এবং সেই নামের পাশে যখনই এই গামলার নামটা বসলো তখনই কিন্তু গামলা বিশাল বড় একটা ব্লগার রূপে পরিচিতি পেল এই আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মে। এই যে সবাই বলে যে সন্দীপদা নাকি বউ বিক্রি করে খায়। আচ্ছা, আজকে যে এই গামলার এত নাম, এত যে খ্যাতি, এই সমস্ত কিছু কাদেরকে বিক্রি করে হয়েছে? সন্দীপদার বাড়ির গাছ, সন্দীপদাদের বাড়ি, সন্দীপদাকে, তার মা বাবাকে, তাদের সন্তানকে, তাদের বাড়ির আত্মীয় স্বজনকে, তাদের বাড়ির যে নিয়মাবলী, সমস্ত কিছু এই গামলা দেখিয়েছে। তবে না সে আজকে একজন ফেমাস ব্লগার হতে পেরেছে। কই তার গামলা বিয়ের আগে তার নিজের বাড়িকে দেখিয়ে তো ফেমাস ব্লগার হতে পারেনি। সন্দীপদাদের বাড়ির সমস্ত কিছুকে বিক্রি করে কিন্তু ও আজকে এত বড় একজন ব্লগার। সেখানে মানে উল্টে কি বলা হয় যে সন্দীপদা নাকি তার বউ বিক্রি করে। অ্যাকচুয়ালি সন্দীপদা তার বউকে বিক্রি করে না, বিক্রি করার কোনো প্রয়োজনই পড়ে না। একজন মা, একজন বাবা তার মেয়েকে বিক্রি করছে, একজন দাদা বৌদি তার নিজের বাড়ির মেয়েকে বিক্রি করছে, এবং একজন ঠাকুমা তার নাতনিকে বিক্রি করছে, এবং বিক্রি করে যে টাকা ইনকাম হচ্ছে সেই টাকা দিয়ে তারা দিন রাত নিজেদের জীবনটাকে অ্যাজ ভাবে কাটাচ্ছে বন্ধুরা। আর কিছুই নয়, আর কিছুই নয়। এই যে কথাটা তোমাদের সামনে বললাম যে ছোট্ট কিষাণুর মনে এই যে প্রশ্নটা সৃষ্টি হয়েছে, এবং এই প্রশ্ন কোথাও না কোথাও গিয়ে একদিন একটা বড় আকার ধারণ করবে, এবং তখন সে নিজেই এই সমস্ত মানে বিষয়গুলো জানতে পারবে যে আমার মা আমাকে 3 বছর বয়সে ফেলে রেখে সে কোনো পরকীয়া করে কোনো ছেলের হাত ধরে বেরিয়ে গিয়েছিল। ওই কিছুদিন আগে বলছিল না এই গামলা যে আমি চাই না আমার সন্তানকে কেউ বলুক জেল ফেরত আসামির মানে সন্তান, তাই আমি ওর বাবাকে কখনো মানে সন্দীপদাকে জেলে দেওয়ার কথা বলিনি। জেলটা তো ভালো, তবু গেলে জানতো যে আমার বাবা কি কারণে জেলে গেছে। মায়ের এই কার্যকলাপে বাবা সাপোর্ট করেনি, তাই আমার বাবাকে জেলে যেতে হয়েছে। কিন্তু সে যখন
মানে এই যে মানুষের মুখ থেকে কিছু না শুনুক, ওয়াইটি প্ল্যাটফর্মে যে এই বাসের ভিডিও, তারপরে যে যেই সমস্ত ভিডিওগুলো সন্দীপদার কাছে রাখা আছে, যে সমস্ত চ্যাটিং, সেগুলো তো ছেলে একদিন না একদিন বড় হবে, সেগুলো একদিন না একদিন তো সে জানার চেষ্টা করবে। তখন সেগুলো যখন জানতে পারবে, তখন একজন মা একটা সন্তানের চোখে চোখ রেখে কি তাকাতে পারার মতো সাহস বা ক্ষমতা এই গামলার থাকবে? কিন্তু সন্দীপদা যদি জেলেও কোনো কারণে যায়, তার কিন্তু তার সন্তানের চোখে চোখ রেখে কথা বলার একটা জায়গা থাকবে যে আমি তোর মায়ের এই কুকর্মে সাপোর্ট করিনি বলে তোর মা আমাকে এইভাবে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তখন কিন্তু সন্তান বাবার হয়েই ফাইট করবে, কারণ কি সন্তানটা নিজের চোখে চাক্ষুষ দেখবে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বোঝাচ্ছে, এই সন্দীপদার পক্ষেরই কি বোঝাচ্ছে আর গামলার পক্ষেরই কি বোঝাচ্ছে, সে কিন্তু সেটা দেখবে না। নিজে যে প্রমাণগুলো বাবা যত্নে রেখে দিচ্ছে, সেইগুলো সে নিজে রেখে বিচার করবে যে অ্যাকচুয়ালি আমার বাবা যদি জেলে গিয়েও থাকে সেটা কি কারণে। তাহলে আজকে যে সন্তানের মধ্যে বাবা নিয়ে এত প্রশ্ন, বাবা বা মা আছে কিনা বাঘের বা আদার্স পশুদের, এই প্রশ্নটা ঠিক কি কারণে বা কার জন্য এই ছোট্ট 3 বছরের মনে প্রশ্ন তৈরি হলো বন্ধুরা? তার নিজের জন্মদাত্রী মা। তাহলে এই জন্মদাত্রী মায়ের কাছে এই সন্তান গেলে ঠিক কি অবস্থা হবে একবার তোমরা ভেবে দেখেছো? ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। আর নেওয়ার জন্য এতটাই ব্যতিব্যস্ত হয়ে আছে যে সন্দীপ দ্বারা আসার পর হয়তো কিছু একটা এই সন্তান নিয়ে আপডেট তোমরা হয়তো পেতে পারো, কোনো না কোনো একটা দিক থেকে পেতে পারো। যাই হোক, এইটুখানি তোমাদের সামনে বললাম, আর কিছুই এই ভিডিওতে আমি বলতে চাইছি না। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর ওয়াইটিটা যেভাবে নোংরা হচ্ছে, মানে আমি তো বলবো, আমি নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তবু আমি বলবো যে তোমরা ভালো ভালো ব্লগ যেগুলোর মধ্যে কোনো নোংরামি নেই, তোমরা সেইগুলোতে গিয়ে একটু সাপোর্ট করো। শুধু যারা নোংরামি ছড়িয়ে ব্লগ বানাচ্ছে তাদের ব্লগগুলো দেখো না। আদার যেই সমস্ত মানুষেরা সুন্দর সুন্দর ব্লগ বানাচ্ছে তাদেরকে গিয়ে সাপোর্ট করো, অন্তত মাইন্ডটা ফ্রেশ থাকবে, কোনো নোংরামি তাদের আইডিতে দেখতে পাবে না। তো যাই হোক, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। তো চলো, টাটা।